যুবক ভাইরা আমার না বুঝে রাস্তায় আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়। আমার যুবক ভাইরা, আলেমরা যখন হকের পক্ষে ডাকে তারা মশাল মিছিল দিয়ে বলে আলেমদের গালে জুতা মারবে। আমরা তোমাদের কপালে চুমু দিয়ে বলতে চাই, আলেমরা তোমাদের দুশমন নয়। আল্লাহর কসম, আলেমরা তোমাদের দুশমন নয়। আরে আলেমরা তো তোমাদেরকে রাসূলের কাজগুলো পৌঁছায়া দিচ্ছে। আলেম তো তোমাদেরকে রাসূলের দিকে ডাকছে। আলেম তো তোমাকে আল্লাহর পথে ডাকতেছে। আরে আলেম তো তোমাকে রাসূলের দেখানো পথে ডাকছে। আরে যুবক, আলেম শুধু আলেম নয়। আরে যুবকেরা, আলেম শুধু আলেম নয়। আলেম তো কেমন আলেম, আলেম তো কেমন আলেম, ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীদের ওয়ারিস। শুধু এক নবীর ওয়ারিস নয়, শুধু এক পয়গম্বরের ওয়ারিস নয়। কোন আলেমের গালে তুমি জুতা মারতে চাচ্ছ যুবক? কোন আলেমের গালে তুমি জুতা মারছো? কোন আলেমের পুষ্পস্তরিকা তুমি দাহ করছো? আহারে, তোমার মধ্যে কি আশ্বাস নাই? এই আলেমের মাথায় টুপি আছে রাসূলের সুন্নাত, এই আলেমের চেহারায় দাড়ি আছে, এই দাড়িগুলোতে তুমি কিভাবে আগুন লাগাচ্ছ? মাথায় টুপি আছে, এই টুপিতে তুমি কিভাবে আগুন লাগাচ্ছ? তুমি কেমন যুবক হয়েছো? তুমি কেমন মুসলিম হয়েছো? আমি আমার যুবকদেরকে একটু তোমাদের কপালে আমরা চুমু দিয়ে বলছি, জোতা মেরে নয়। তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর। তুমি একটু চিন্তা করে দেখো ইসলাম কত সুন্দর। আরে কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি জুতা মারতেছো? নবীর কথা কি একটু শুনেছো? তোমার কি একটু সময় হবে কোরআনে কারীমটা নিয়ে বসো, একটু কোরআনে কারীমটা নিয়ে বসো, কোরআনে কারীম খোলো, কোরআনে কারীম খোলো। নবী কেমন ছিলেন একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাসূলের ব্যাপারে কি বললেন? সূরা তাওবা 128 নম্বর আয়াত। কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি জুতা মারবা? কোন নবীর ওয়ারিসের ঘাড় তুমি মটকে দিবা? তুমি একটু কোরআনটাই খোলো। এই কোরআন তো তোমারও, এই কোরআন তো আমারও। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকো, সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 118 নম্বর আয়াতে কি বলেছেন একটু খুলে দেখো। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উম্মতের দরদ রাসূলের কলিজায় কেমন ছিলেন, যে উম্মত আজকে তার ওয়ারিসকে জুতা মারার কথা বলতেছে, যে উম্মত আজকে রাসূলের সেই ওয়ারিসদের গায়ে জুতা তোলার মতো কথা বলছে। আরে আল্লাহ তাআলা বলছেন রাসূলের কথা, লাকাদ জাআকুম সূরা তাওবা 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার যুবক ভাইয়েরা, আমার মশালদারি ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমরা আমাদের গালে জুতা মারবা, মারো, সমস্যা নাই। তোমাদের কপালে চুমু দিয়ে বলছি, কোরআন যদি তোমার কিতাব হয় তাহলে দেখো কোন নবীর ওয়ারিসের গায়ে হাত তুলতে চাচ্ছ। যেই নবীর ওয়ারিসদের ব্যাপারে, যেই নবীর ভালোবাসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ভালোবাসা তোমাদের জন্য কেমন ছিল। রাসূল তো তোমাদের ব্যথায় ব্যথিত হতেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই পয়গম্বর তোমার ব্যথায় ব্যথিত হতেন, যেই পয়গম্বর তোমার কষ্টে কষ্ট পেতেন, যেই পয়গম্বর তোমার কান্না দেখে কাঁদতেন, যেই পয়গম্বর তোমার দুঃখে ব্যথিত হতেন, দুঃখিত হতেন, সেই পয়গম্বরের ওয়ারিসের গায়ে নাকি তুমি জুতা তুলবা? কি করে তোমার এই স্পর্ধা হয়েছে? তুমি একটু কোরআন খোলো। আমার কথা তোমার কাছে খারাপ লাগতে পারে, হয়তো আমি গায়ের জোরে মনে করছো, তোমাকে বলছি আল্লাহ তো তোমার সাথে অবিচার করেননি, করবেন না। কোরআনে কারীম খোলো। আরে ভাই, তারপরেও যদি মনে করো তুমি আলেমদের গায়ে হাত তুলবা, তুমি কোরআনে কারীম খুলে দেখো। সূরা মাইদা 118 নম্বর আয়াত, সূরা মাইদা 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি আমার পয়গম্বরের, তোমাদের প্রতি আমার রাসূলের, আমরা যেই নবীর জন্য জীবন দিতে রাজি হচ্ছি, আর সেই নবীর যারা ভালোবাসায় রাস্তায় নামছে তাদেরকে তোমরা জুতা পেটা করছো। আরে রাসূল তো কেমন মহব্বতের ছিলেন তোমাদের জন্য, তোমাদের জন্য কেমন ব্যথায় ব্যথিত ছিলেন। কোরআনে কারীম খুলে দেখো, সূরা মাইদা 118 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। তুমি নাকি মুমিন, তুমি নাকি মুসলিম, তোমাকে সপ্তাহে একদিন জুমার নামাজে দেখা যায়, তোমাকে দুই ঈদের জামাতে দেখা যায়, তুমি রাজনীতির ময়দানে নেমে ভোট চাইতে আসলে তোমাকে মসজিদে উঁচুটুকু করে দেখা যায়, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটু চিন্তা করে দেখো, তোমার আমার নবী, এই আলেমরা যেই নবীর কথা বলেন, এই আলেমরা যেই নবীর কথা বলেন, একটু দেখো আল্লাহ বলতেছেন, ইন তুআযিবুহুম
তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। সূরা মাইদাটা বাড়িতে গিয়ে খোলো। আমি তো তোমাদেরকে আঘাত দিয়ে বলছি না, তোমাদেরকে একটু কোরআন পড়ার কথা বলছি। 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাদের পয়গম্বর তোমার জন্য আমার জন্য কি রকম কেঁদেছেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, রাতের পর রাত, 23টি বছর রাতের পর রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে বলেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ তুমি এদেরকে শাস্তি দিবা, এরা তো তোমারই বান্দা, এরা তো তোমারই বান্দা। কোন নবীর ওয়ারিসের গায়ে তুমি হাত তুলতে চাচ্ছ? কোন নবীর ওয়ারিসকে তুমি হত্যার জন্য রাস্তায় নামছো? আরে কোরআনে কারীম খুলে দেখো, ওই নবীর ওয়ারিসদের গায়ে তোমার হাত তোলার শক্তি তুমি যদি আয়াতগুলো দেখতে পারতা না। তোমাদের কাছে আজকে ওয়াজ তো এই জন্য, তোমাদেরকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আলামিন সংস্থার প্রোগ্রামে রাফি বিন মনির তোমাদেরকে এই আয়াতগুলো বুঝাইয়া দিচ্ছি। এই আয়াতগুলোর আহ্বানটুকু পৌঁছানোর জন্য এসেছি যে নবী তোমার আমার জন্য কেঁদেছেন, তুমি আর আমি একটা রাতও কাঁদতে পারছি না, একটা মুহূর্ত রাসূলের জন্য কাঁদি নাই, একটা দিনও কাঁদি নাই, একটা মাসও কাঁদি নাই, একটা সপ্তাহ কাঁদি নাই, একটা বছরও কাঁদি নাই। ওকে বাদ দাও, কাঁদো নাই, বাদ দিলাম কাঁদো নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ? রাসূলের বিরুদ্ধে তুমি কিভাবে দাঁড়াচ্ছ? রাসূলের বিরুদ্ধে কিভাবে তুমি দাঁড়াচ্ছ? আরে যুবক, তুমি যদি মুসলমান হও, পৃথিবীতে তোমার জন্য যদি কেউ কাঁদে তুমি পাগল হয়ে যাও। তুমি আমার জন্য চোখের পানি ফেলেছো, তোর জন্য আমি জান দিয়ে দিব। আরে রাসূল তো তোমার জন্য একদিন কাঁদেন নাই, রাতের পর রাত কেঁদেছেন, দিনের পর দিন কেঁদেছেন। তুমি কিভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান করছো? যুবকের তো উচিত ছিল এই কথাগুলো শোনার পরে দৃঢ় প্রতিজ্ঞা করবে আমি আর রাসূলের বিরুদ্ধাচরণ করব না। রাসূলের চরিত্রটা মাথায় উঠাবো, রাসূলের চরিত্রটা দেহে উঠাবো, রাসূলের চরিত্রটা ঘরে উঠাবো, রাসূলের চরিত্রটা সমাজে উঠাবো, রাসূলের চরিত্র দিয়ে আমার রাজনীতিতে পরিবর্তন করে নিব। উম্মত যদি প্রকৃত উম্মত হয় তাহলে উম্মতের মধ্যে এটাই হওয়া উচিত। কিন্তু আজকে উম্মত গাফেল, উম্মত চলছে পশ্চিমাদের চরিত্র নিয়ে, উম্মতের মাথায় পশ্চিমাদের চরিত্র, উম্মতের চেহারায় পশ্চিমাদের চরিত্র, উম্মতের লেবাসে পশ্চিমাদের চরিত্র, যুবকদের আপাদ মস্তকে পশ্চিমাদের চরিত্র, যুবকের ঘরে পশ্চিমাদের চরিত্র, যুবকের স্ত্রীর পশ্চিমাদের চরিত্র, মা বাবারও একই হালত, রাজনীতির এক হালত, সমাজের এক হালত, প্রশাসনের এক হালত। আমি আল্লাহর ওয়াস্তে বলছি উম্মত যদি হয়ে থাকি তাহলে রাসূল কেঁদেছেন, আমরা যদি না কাঁদতেও পারি রাসূলের বিরোধিতা করা উচিত নয়, রাসূলের বিরোধিতা করা উচিত নয়, রাসূলের বিরোধিতা করা উচিত নয়। আমরা আজকে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁড়াই, আমরা যখন রাস্তায় যাই, তোমরা আমাদেরকে ঘাড় মটকে দাও, আপত্তি নাই, তোমরা আমাদেরকে বুলেট দিয়ে আঘাত করে করে দেহটা ক্ষত বিক্ষত করে দাও, সমস্যা নাই। আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের তামান্না এমন চাই যে আল্লাহ জীবন দাও, রাসূলের ভালোবাসায় মৃত্যু হবে, শহীদ হব, আবার জীবন দাও, আবার শহীদ হব, আবার জীবন দিবে, আবার শহীদ হব, আবার শহীদ হব, আবার শহীদ হব। উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হচ্ছে? উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হচ্ছে? আমি দুটি উদাহরণ দিতে চাই, আরো দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস, 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সম্পদ সবথেকে বেশি রাসূলকে মহব্বত করতে বলেছেন নবী নিজেই, নচেত কামেল মুমিন হওয়া যাবে। মুস্তাদরাকে হাকিম তৃতীয় খণ্ড 398 নম্বর পৃষ্ঠায় এসেছে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কেমন ভালোবাসা উচিত নবীজিকে। আমি আমার ওই ভাইদের উদ্দেশ্যে বলছি, রে ভাইরা, তোমরা আমাদের বিরুদ্ধে নামো, সমস্যা নাই, কিন্তু আমরা কেন নামি এটা একটু জানো, আমরা কেন নামি এটা একটু জানো। তোমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় যদি তুমি মুসলমান হও, কথা বলেন ঠিক কিনা? যদি তুমি কালেমাওয়ালা হও তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, রাস্তায় নেমো না। যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, কথা বলেন ঠিক কিনা বেঠিক? হোক সে আমেরিকা, হোক সে লন্ডনের, হোক সে ইতালির, হোক সে কানাডার, হোক সে পরাশক্তি ফ্রান্সের, হোক সে জার্মানি, হোক সে জাপানি, হোক সে চায়না, মুসলমানেরা তো যদি তাদের রাসূলের সম্মান রক্ষা
পারে না, সে তো মুসলমানই হতে পারে না। বসেন বসেন, সময় অল্প, আমি ঘড়ি দেখে দেখে বয়ান করতেছি। উম্মতের কাছে রাসূলের মহব্বত কেমন হওয়া চাই। মুস্তাদরাকে হাকিম তৃতীয় খণ্ড 398 নম্বর পৃষ্ঠায় মুস্তাদরাকে হাকিমে এসেছে সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন, তিনিও মদিনার পথে রওনা করেছেন। মুশরিকরা এসে বাধা দিয়েছে, এই তুমি কোথায় যাচ্ছ বলে মদিনায়। বলছে যেতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না বলে না। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনিরের দিকে দৃষ্টিপাত করিয়ে বললেন, এই দেখো এই তুনিরে যতগুলো তীর আছে, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, যেখানে মারি ওখানেই যায়। সুহাইব আর-রুমি বললেন, তোমরা আমার রাসূলের কাছে যেতে দিবা না, দেখো আমার তরবারিটা, তোমরা আমার রাসূলের কাছে যেতে দিবা না। এই সুহাইব আর-রুমির দেহে যতক্ষণ প্রাণ আছে তোমরা বাধা দিয়ে রাখতে পারবে না। তোমাদের বিরুদ্ধে আমার এক একটি তীর শেষ হয়ে গেলে তরবারি হাতে উঠিয়ে নিব। তরবারির টুকরো টুকরো হয়ে গেলে সুহাইব আর-রুমির দেহে যতক্ষণ শ্বাস নিঃশ্বাসের শেষ জায়গাটা থাকবে, আমাকে রাসূলের মহব্বত থেকে মদিনায় যাওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবে না, পারবে না। তিনি হলেন সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতদেরকে বলছি, কাফেরদের বিরুদ্ধে না হয় অন্যদিন বলবো, শুধু আমার মুসলিম যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তুমি কিভাবে দাঁড়াচ্ছ, কিভাবে দাঁড়াচ্ছ। মুসলিম শরীফের হাদিস 5480 নম্বর হাদিস। এক ব্যক্তি এসেছে নবীজির কাছে, মুসাফির, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর কাছে পাঠালেন। তিনি খবর পাঠালেন, আমার বাবা মা আপনার জন্য কুরবান হন, হে আল্লাহর রাসূল ঘরে কোনো খাবার নেই। নবীর বিরুদ্ধে অবস্থান তোমাদের, যে উম্মাহাতুল মুমিনিনদের একজনের ঘরে খাবার নাই, মেহমানকে খাওয়ানোর মতো। নবীজি দ্বিতীয় আরেকজন স্ত্রীর কাছে পাঠালেন, তিনি একই মেসেজ দিলেন, ঘরে খাবার নাই। তৃতীয় আরেকজনের কাছে পাঠালেন, এভাবে সব স্ত্রীদের কাছে পাঠালেন, কারো ঘরে খাবার খাওয়ানো। শুধু রাসূল কেঁদেছেন এমন না, উম্মতের মহব্বত রাসূলের জন্য কেমন ছিল চিন্তা করে দেখো। রাসূলের অন্তরে উম্মতের জন্য কেমন ভালোবাসা ছিল। নবীজি কারো ঘরে যখন খাবার পেলেন না, নিজের স্ত্রীদের উপস্থিত সাহাবীদেরকে ঘোষণা দিলেন, তোমাদের মধ্য থেকে কে আমার এই মেহমানকে মেহমানদারি করাবা, যে মেহমানদারি করাবা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর রহমতের ব্যাপারে আমি তার জন্য জামিন হব। সুবহানাল্লাহ বললেন না, কষ্ট হচ্ছে। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাও। মেহমানকে নিয়ে বাড়িতে গিয়েছেন, স্ত্রী বলতেছেন, হে স্বামী আমার, আপনি মেহমান নিয়ে এসেছেন, ঘরে তো খাবারের কিছুই নাই, আপনি সারাদিন না খেয়ে আছেন, আমি সারাদিন না খেয়ে আছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, সারাদিন কষ্ট করে বাচ্চাদের জন্য একটু খাবার জুগিয়েছি, তাও আপনি মেহমান নিয়ে আসেন। স্বামী রেখে বলেন, প্রাণের প্রিয় স্ত্রী, ইনি সাধারণ কোন মেহমান নয়, খবরদার চুপ করো, ইনি রাসূলের মেহমান। রাসূল বলেছেন, যিনি তার মেহমানদারি করাবে আল্লাহর রহমতের ব্যাপারে তার জামিনদার হবে, আমি এই জন্য নিয়ে এসেছি। স্বামী স্ত্রীকে বুদ্ধি দিচ্ছেন, শোনো, বাচ্চারা না খেয়ে আছে, কি হয়েছে, চুলার ভিতরে পাতিলা দিয়ে তাতে পানি দিয়ে নাড়তে থাকো, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে, তারপর পালার হলো তোমার আর আমার। মেহমানের সামনে বসে আমরা বাতি বন্ধ করে দিব, মুখ নাড়তে থাকবো, মেহমান ভাববে যে আমরা খাচ্ছি, সেও খেতে থাকবে। যেমন তাদের প্ল্যান তেমনই তারা বাস্তবায়ন করলো। সবাই মিলে এমন ভাবে মেহমানকে মেহমানদারি করে পাঠিয়ে দিল। মেহমান তো চলে গেলেন পেট রেখে। আমি শুধু বাবাদের উদ্দেশ্যে বলছি, যারা এখানে বাবা হয়েছেন, আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কাছে যাচ্ছে, যারা মা হয়েছেন, সন্তানের ভালোবাসা কত বেশি একজন বাবার কলিজায়, যে বাবা না হয়েছে সে বুঝবে না। সাহাবী সকালবেলা রাসূলের সামনে গিয়েছে,
মুসলিম শরীফের হাদিস 5480 নম্বর হাদিস। নবীজি দেখে বলছেন, সাহাবী আমার, قد عجب الله من صنيعكما بضيفكما الليلة, কি অদ্ভুত তুমি মেহমানদারি করিয়েছো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। কি আজীব মেহমানদারি। আরে আরে আমরা তো দুর্বল উম্মত, আমাদের গালে যদি তোমরা রাসূলের ভালোবাসার জন্য জুতা মারো, আমরা গাল পেতে দিতে রাজি আছি। রাসূলের মহব্বতে যদি আমাদের কুশপুত্তলিকা দাহ করো, আমরা রাজি আছি। আমরা শহীদ হতেও রাজি আছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। সবাই বসুন। আজকের মতো এই সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানেই শেষ করছি। সমস্ত উলামায়ে কেরাম এবং আল্লামীন সংস্থার সার্বিক কল্যাণ আল্লাহর কাছে কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।